আরে গুড আফটারনুন, সবাই এসে গেছিস তো? গুড আফটারনুন স্যার। কি ব্যাপার, আজকে স্টুডেন্ট বড্ড কম কম লাগছে। বাকিরা গেল কোথায় রে? আর বলেন কেন স্যার, এই যা গরম পড়েছে, ফার্স্ট পিরিয়ড কইরা অর্ধেক ছেলে পালাই গেছে। পালিয়ে গেল মানে? এরা আবার স্কুলও পালায় নাকি? না স্যার, আগে স্যার ওই পারমিশন লইয়া গেছে। কারুর পেট ব্যথা, কারুর পটি হচ্ছে, বারবার যাচ্ছে আসছে, এই জন্যই সব বাড়ি চলে গেছে। যাকে ওই নাটকের ব্যাপারে আগের দিন তো রিহার্সাল হলো, আজকে কেলটু, তুই আর ফেকু দুজনে আয়, তোদের কি কি অভিনয় করতে হবে একটু দেখে নি। কিন্তু স্যার, আমি তো পুরো মুখস্থ করে আসি না স্ক্রিপ্টটা, আপনি একটু সাহায্য করবেন তো? আরে যা যা ফেকু, ও আমি পিছন থেকে কয়া দিমু। আরে হ্যাঁ হ্যাঁ, ও তো স্টেজেও করতে হবে, এখনো করতে হবে, তবে বাড়ি গিয়ে একটু মুখস্থ করে নিস। আয় বাবা, শুরু কর। হ্যাঁ ফেকু, তোকে কি অভিনয় করতে বলেছে? স্যার, আমারে কই আছে আম্পায়ার, আম্পায়ারের অভিনয় করব। আমি হব স্যার ব্যাটসম্যান। আচ্ছা আচ্ছা, তার মানে তোদের ওই ক্রিকেট খেলা নিয়ে হবে নাটকটা, না? ঠিক আছে, শুরু কর, তুই আম্পায়ার ও ব্যাটসম্যান। হ্যাঁ, দীর্ঘ খেলার পর কেলটু ব্যাটসম্যান হিসাবে খেলায় আউট হয়ে গেছে, ক্লিন বোল্ড হয়েছে। আমি কেলটুকে বলছি, তুমি আউট হয়ে গেছো, তুমি এবার যাও। কেলটু, তুমি আউট, অনেক ভালো খেলেছো, তুমি প্যাভিলিয়নে ফিরে যাও, পরবর্তী ব্যাটসম্যানকে পাঠিয়ে দাও। কিন্তু আম্পায়ার স্যার, আমি তো দেখলাম ওইটা নো বল ছিল, আমি কি করে আউট হলাম? শোনো কেলটু, আমি আম্পায়ার, আমি যেটা বলবো সেটা ফাইনাল। তুমি আউট হয়ে গেছো, কোনো নো বল ছিল না, তুমি যাও, প্যাভিলিয়নে ফিরে যাও। কিন্তু আম্পায়ার স্যার, আপনি আমার সঙ্গে টিচিং করছেন। আরে কথাটা টিচিং নয়, চিটিং হবে, চিটিং। হ্যাঁ, আম্পায়ার স্যার, আপনি আমার সঙ্গে চিটিং করছেন, আমি আউট হই নাই, আপনি সিসিটিভিতে একবার দেখুন। আহা কেলটু, তোমাকে আমি পানিশমেন্ট দেবো, পরবর্তী 3 ম্যাচে সাসপেন্ড করব। তুমি জানো না, আম্পায়ারের ডিসিশনই ফাইনাল ডিসিশন। স্যার, দীর্ঘ 17 বছর ধরে ক্রিকেট খেলতেছি, এইভাবে কোনোদিন আউট হই নাই, মনে হয় ওইটা নো বল ছিল। একটু সিসিটিভিটা দেখে নিন না, ফুটেজটা। আরে খামোকা তুমি খেলার সময় নষ্ট করবে না, বুঝলে? যাও, পরে আমরা সিসিটিভি ফুটেজ দেখে যদি মনে হয় তোমাকে আবার ডেকে নেওয়া যাবে। না না স্যার, আমার আত্মসম্মান বলে কিছু আছে, আমি যাবো না। আপনি আগে সিসিটিভি ফুটেজ দেখুন, নয়তো থার্ড আম্পায়ারকে একবার বলুন দেখতে। ঠিক আছে ঠিক আছে, আমি থার্ড আম্পায়ারকে একবার জিজ্ঞাসা করে নিচ্ছি, কিন্তু উনি যদি আউট দিয়ে দেয়, তোমাকে কিন্তু মাঠের বাইরে চলে যেতেই হবে। ঠিক আছে স্যার, তাই হবে, আপনি একবার থার্ড আম্পায়ারকে জিজ্ঞাসা কইরা নিন। হ্যালো ফুটো বাবু, আজকে আপনি তো থার্ড আম্পায়ার, দেখুন তো এই কেলটু আউট হয়েছে কিনা। কে জানে কপালে কি আছে। হ্যাঁ ফুটো বাবু, কি কইতেছেন? ওটা আউট, কোনো নো বল নয়। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই ওকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দিচ্ছি। এই কেলটু, আমি তোমার দিকে আর তাকাবো না, থার্ড আম্পায়ার আউট দিয়ে দিয়েছে, গেট আউট। আম্পায়ার স্যার, একটা অনুরোধ আছে, একটা, আমি মাঠের বাইরে চলে যাচ্ছি, কোনো সমস্যা নাই। আহা কেলটু, বল বল, আর তোকে সম্মান দেওয়া যাবে না, কি তোর অনুরোধ আছে? আম্পায়ার স্যার, আমার একটাই অনুরোধ, আমার ওই উইকেটের পাশে না একটু লিখে রেখে আসি, অপরাজিত ব্যাটসম্যান কেলটু। গুড গুড, খুব ভালো, খুব ভালো অভিনয় হয়েছে, বিশেষ করে ফেকুর অভিনয়টা তো খুবই সুন্দর। থ্যাংক ইউ স্যার, আপনার অনুপ্রেরণায় আমরা এত দূর এসছি, মেনি মেনি থ্যাঙ্কস। ঠিক আছে, আজকে এই অবধি, এখন তোরা বাড়ি যা, পরের দিন আমি প্রথম ক্লাসে আসবো, কাউকে পালাতে দেবো না।